আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র, সামরিক হুঁশিয়ারি, কূটনৈতিক অচলাবস্থা ও নতুন নিষেধাজ্ঞা। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ শত্রুদের জন্য বিশাল ও অপূরণীয় মূল্য বয়ে আনবে। তিনি দাবি করেন, সম্ভাব্য যে কোনো ধরনের আগ্রাসন শত্রুদের কৌশলগত পরাজয়ে পরিণত হবে এবং আঞ্চলিকভাবে যুদ্ধের পরিধি বিস্তৃত করবে। জেনারেল মুসাভি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ স্তরের প্রস্তুতি ও পূর্ণ সমন্বয়ের সঙ্গে রয়েছে এবং যে কোনো হুমকি বা ভুল হিসাবের জবাবে দ্রুত ও বেদনাদায়ক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তার ভাষ্য অনুযায়ী, ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতে ইরান ও তার সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষামূলক প্রস্তুতি আরও জোরদার করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কূটনৈতিক অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে, ইরান দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর প্রত্যাখ্যান করলেও সমৃদ্ধকরণের হার কমাতে প্রস্তুত। তিনি বলেন, ইরান আঞ্চলিক যুদ্ধ চায় না এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলো সংঘাত এড়াতে আগ্রহী। তবে যে কোনো মার্কিন সামরিক হামলা পরিস্থিতিকে সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে যাবে বলে তিনি সতর্ক করেন। আরাকচি আরও জানান, তিনি ওমানের মাস্কটে একটি বাস্তবসম্মত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আলোচনায় থাকতে প্রস্তুত ছিলেন। তবে আলোচনার শুরুর মাত্র 12 ঘন্টার মধ্যেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। ইউরোপীয় দেশগুলো ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে এবং ইরানের সঙ্গে বাণিজ্যকারী সকল দেশের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রেক্ষাপটে ইসরায়েলের চ্যানেল 12 এবং মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর বরাতে সাংবাদিক বারাক রভিদ জানান, আগামীকাল ইরানিরা কিছু ইঙ্গিত পাবে যে এই আলোচনা ব্যর্থ হলে কি হতে পারে। আমেরিকানদের কাছে এখনো আরেকটি বিকল্প রয়েছে। আমার মনে হয় আমরা খুব শীঘ্রই এই অঞ্চলে কিছু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় ঘটনা প্রত্যক্ষ করব। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জোর দিয়ে বলেন, বর্তমান সংকট কেবল সংঘাতের বিষয় নয়, এটি বল প্রয়োগের মাধ্যমে অঞ্চল পুনর্গঠনের প্রচেষ্টাকে প্রতিহত করার প্রশ্ন। তিনি বলেন, কাউকে আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ দিয়ে কোনো অঞ্চলকে স্থিতিশীল রাখা যায় না। দায়মুক্তির নীতি শান্তি নয়, বরং বৃহত্তর সংঘাতের জন্ম দেয়। তার মতে, টেকসই স্থিতিশীলতার পথ স্পষ্ট: ফিলিস্তিনের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, অপরাধের জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠা, দখলদারিত্ব ও বর্ণবাদের অবসান এবং সার্বভৌমত্ব, সমতা ও সহযোগিতার ভিত্তিতে একটি নতুন আঞ্চলিক শৃঙ্খলা গড়ে তোলা। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার কোনো একটি নতুন বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।